হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিয়ে এসেছি শীতের পিঠা, কলিজা পিঠা। তো আমরা তো দেশি মুরগির কলিজা গিলা দিয়ে আলু দিয়ে সবসময় বিরিয়ানির মতো ভাজি করে খাই। তো আজকে আমি সেটাকে রেখে দিয়েছি। এখানে আমি পিঠা বানাবো। আর আলু নিয়েছি, আলুকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটুকু পাতলা করে আমি কাটলাম। আর কলিজা গিলাটাকেও আমি পাতলা করে কেটে নিয়েছি। তো কাটার পর আমি এটাকে ভালো করে ধুয়ে আলুটাকে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি যেন কষ্ট উঠে যায়। তারপর আমি এখানে একটি লড়ি নিলাম, নিয়ে আমি প্রথমে সাদা তেল দিলাম। তেল আপনারা ইচ্ছা মতো দিতে পারেন। তারপর এখানে আমি কতগুলো রসুন কুচি দিয়েছি। রসুন কুচিটা একটু লালচে হয়ে আসলে তারপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। তো আমি এখানে পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। এটাকে একটু লালচে করে তারপর আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। এটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি যেন একটু লালচে হয়ে যায়, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এটা হওয়ার অপেক্ষা থাকি, তারপর আমি বাকিগুলো দিয়ে দেব। তো এখানে আমি দারুচিনি আর এলাচ দিয়েছি। যেহেতু এখানে মাংস আছে, কলিজা আছে, সেই জন্য মাংস রান্নার সবগুলো উপকরণ দিতে হবে। তারপর আমি আলুটাকে ধুয়ে রেখেছিলাম, সেই আলুটাকে দিয়ে দেব। এখানে আমি আমার পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ এগুলো দিয়ে দিচ্ছি। হলুদটা না দিলে কিন্তু আলুটা সাদা হয়ে থাকবে। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পর তারপর আমি কিন্তু কলিজাগুলোকে দিয়ে দেব। কারণ প্রথমে একটু আলুটা সেদ্ধ হওয়ার জন্য দিয়েছি। আর যেহেতু এখানে দেশি মুরগির গিলা কলিজা রয়েছে, এটাও কিন্তু শক্ত, সেজন্য আমি দিয়ে দেব। তো কিছুক্ষণ গুঁড়ে রেখে দিয়েছি যেন আলুটা কিছু সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা অবশ্যই একটি লাইক দেবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। তো আর আমার চ্যানেলের সঙ্গে যারা আছেন অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে আমি কলিজাগুলোকে এখন গিলে দিয়ে দিলাম। তো গিলাগুলো কিন্তু একটু শক্ত শক্ত থাকে দেশি মুরগিরগুলা, আর ফার্মেরগুলো তো খাওয়াই হয় না, সেগুলো না খাওয়াই ভালো। এখানে আমি কিছু আদা বাটা দিয়ে দিলাম। যেহেতু মাংস আছে, সেটা মাংস ভালো লাগে, কিন্তু এই পিঠাটা খেতে কিন্তু শীতের সিজনে সন্ধ্যাবেলা খেতে অনেক ভালো লাগে। তো এটা যখন হয়ে আসবে কিছুটা, তখন আমি এখানে মরিচটা দিয়ে দিলাম। তো কাঁচা মরিচ দিয়েছি ছোটো ছোটো টুকরা করে। আর এখানে আমি একটি ভাজা মশলা দিয়েছি। কাঁচামরিচটা আমি বেশি পরিমাণে দিলাম, কারণ সেটা তো পিঠা বানানো হবে, সেজন্য পিঠার মধ্যে একটু কাঁচামরিচটা পড়লে কিন্তু খেতে ভালোই লাগে। এখনও কিন্তু অনেকটা পানি রয়ে গেছে, তো এটা সিদ্ধও হবে, ততক্ষণ পর্যন্ত আমি ঢেকে রেখে দিয়েছি। এখন আমি এটাকে বানানো শুরু করব। আমি এখানে রুটি বেলে নিয়েছি আর ময়দাটাকে আমি অফ ক্যামেরা করে নিয়েছি। এখানে আমি ময়দা মাখিয়েছিলাম। তো ময়দাটা তো আমরা সবাই ময়ানটা বানাতে পারি। এখানে আমি তেল লবণ দিয়ে ময়দাটাকে বানিয়ে নিয়েছি। আর পিঠার প্রসেসটা হলো এটা দিয়েই বানাবো, কিন্তু এটা দিয়ে বানালে তো আমরা সবাই বানাই তো গোল গোল করে বানানো হয়। তো আমি গোল করে বানাবো না, এটাকে অর্ধেকটা রেখে তারপর বানাবো। ডাস্টে দিয়ে বানিয়েছি, কিন্তু আমি অর্ধেকে রেখে রেখে বানিয়েছি। এখানে আমি কয়েকটা বানিয়েও নিলাম।
তারপর আমি এখানে বাছতে চলে আসলাম। অর্ধেকে রেখে রেখে কিন্তু আমি এই পিঠার ডিজাইনটা তুলেছি। তো দেখতে কিন্তু অনেকটা সুন্দরই হয়েছে। আমি এখানে 4টে পিঠা করে দিয়েছি। তো নিচটা হয়ে আসলে তারপর উল্টে দেবেন, না হলে কিন্তু অনেক সময় মুখের জোড়াটা ছুটে যায়, ছুটে গিয়ে কিন্তু তেলটা নষ্ট হয়ে যায়। আর যদি বেশিক্ষণ আবার সংরক্ষণ করে এমনিতে কাঁচাটাও রাখতে পারেন, ফ্রোজেন করে নর্মাল ডিপে রেখে তারপর ডিপ ফ্রিজে রেখে দেবেন। আর যদি খাওয়ার জন্য হয় তবে এভাবে লালচে করে বেজে নেবেন। পিঠাটা খেতে কিন্তু অনেক মজাদার হয়। যারা কলিজা গিলা দেশি মুরগি খেতে ভালোবাসেন তাদের জন্য অবশ্যই রেসিপিটা একটি মারাত্মক লেভেলের হবে আশা করি। তো লালচে করে ভেজে আমি সবগুলো পিঠে উঠিয়ে নিচ্ছি। আর এভাবে করে আমি সবগুলোকে ভেজে নিয়েছি। আর যেগুলো আমি ফ্রিজে রেখে দেব, তো আমি সেগুলোকে অল্প ভেজে রেখে দিয়েছি। পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে। তো বানিয়ে রেখে দিলে কিন্তু সন্ধ্যার সময় নাস্তা খাওয়ার জন্য আর চিন্তা করতে হবে না। তো ভালো থাকুন সবাই বন্ধুরা, আল্লাহ হাফেজ।